আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ভালোবাসা মানেই কি সবসময় প্রিয় মানুষটাকে নিজের করে কাছে পাওয়া, নাকি কখনো কখনো তার ভালোর জন্য, তার ভবিষ্যতের জন্য নিজের মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দূরে সরে যাওয়াটাও ভালোবাসারই আরেকটা ভীষণ শক্তিশালী রূপ? আজকে আমরা এমনই একটা হৃদয়স্পর্শী ছোট গল্পের গভীরে ঢুকতে যাচ্ছি। এই গল্পটা আসলে আমাদের দেখাবে যে যাকে আমরা পাগলের মতো ভালোবাসি তাকে চিরতরে ছেড়ে দেওয়ার এই আবেগীয় ওজন বা ইমোশনাল ওয়েট ঠিক কতটা ভারী হতে পারে। চলুন এই অসাধারণ আত্মত্যাগের অ্যানাটমি বা ব্যবচ্ছেদটা একটু বোঝার চেষ্টা করি। চলুন এবার মূল বিষয়টাই ডুব দেয়া যাক। স্বার্থ ত্যাগী প্রকৃত ভালোবাসা। কথাগুলো শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই একটা লাইনের ওপরই পুরো গল্পটা দাঁড়িয়ে আছে। একজন মানুষ ঠিক কতটা ভালোবাসলে নিজের সব সুখ হাসি মুখে বিসর্জন দিয়ে শুধু অপর মানুষটার মঙ্গলের কথা ভাবতে পারে। গল্পকার কিভাবে ধাপে ধাপে এই গভীর দর্শনটার দিকে এগিয়েছেন সেটাই আজ আমরা উন্মোচন করব। এই কথাটা একটু মাথায় রাখবেন, দেখবেন পুরো গল্পের প্রেক্ষাপটটা বুঝতে একদম জলের মতো সোজা হয়ে যাবে। তো কিভাবে শুরু হয়েছিল এই গল্পের? আসুন সম্পর্কটার এই ভীষণ নস্টালজিক বিবর্তনটা একটু দেখে নিই। একদম প্রথম ধাপটা ভাবুন, সেই ক্লাস 8-এর কথা। তখন জাস্ট একটা ক্ষণস্থায়ী ভালো লাগা তৈরি হচ্ছে। ভালোবাসার অত গভীরতা বোঝার বয়সই বা কোথায় তখন? কিন্তু আসল মোড়টা ঘুরে দ্বিতীয় ধাপে, মানে ক্লাস 10-এ ওঠার পর। কথকের হাতে তখন একটা নতুন নোকিয়া C101 ফোন। মনে পড়ে সে দিনগুলোর কথা? ওই ফোন থেকেই শুরু হলো এস নাম দিয়ে বেনামি মেসেজ পাঠানো। এরপর তৃতীয় ধাপ, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর অবশেষে তাদের সম্পর্কটা একদম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই চেনা আর ভীষণ সাধারণ ঘটনাগুলোই কিন্তু গল্পটাকে আমাদের কাছে একদম জ্যান্ত করে তোলে। এখন এই জায়গাটায় যে বিষয়টা সত্যিই খুব কৌতূহল উদ্দীপক, তা হলো সেই বয়সের একটা নির্দোষ রোমাঞ্চ আর অদ্ভুত একটা ভয়ের মিশ্রণ। রাত 10টা কি 11টা বাজলেই যখন বাড়ির সবাই গভীর ঘুমে, তখন শুরু হতো তাদের গোপন ফোন আলাপ। একবার তো ভয়ে কথক হুট করে ফোনই কেটে দিয়েছিলেন, এই ভেবে যে হয়তো মেয়েটির দিদি বা অন্য কেউ ফোনটা ধরেছে। এই লুকিয়ে লুকিয়ে কথা বলার প্রবল রোমাঞ্চ আর ধরা পড়ে যাওয়ার খাঁটি ভয়ের মাঝে যে কি ভীষণ সুন্দর আর পবিত্র একটা আবেগ লুকিয়েছিল, তা গল্পের এই অংশে দারুণভাবে ফুটে ওঠে। কিন্তু জানেন তো, শুরুতে সবটা কিন্তু এত মসৃণ ছিল না। যখন প্রথমবার কথক মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন, তখন মেয়েটি একটা অসুখের কথা বলে তাকে ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এখানে আসে সেই মাস্টার স্ট্রোক, আমি তবুও তোকে ভালোবাসি। মেয়েটি যতই কারণ দেখাক না কেন, কথকের উত্তর ছিল জাস্ট এই একটাই। এই একটা ছোট্ট লাইন প্রমাণ করে যে কথকের ভালোবাসাটা কতটা নিঃশর্ত আর গভীর ছিল। কোনো অসুখ বা বাধাই যেন এই সম্পর্ক গড়ে ওঠার পথে বাধা হতে পারেনি। কিন্তু বাস্তব জীবন তো আর সিনেমার মতো চলে না। ঠিক এখানেই আসে গল্পের একটা কঠিন মোড়। একটা স্পষ্ট আর ভয়ঙ্কর বৈপরীত তৈরি হয়। একদিকে তাদের রোমান্টিক সম্পর্ক ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে, দুজন দুজনকে ছাড়া কিচ্ছু বুঝছে না। আর ঠিক উল্টো দিকে মেয়েটির পরীক্ষার রেজাল্ট ভীষণ বাজেভাবে খারাপ হতে শুরু করেছে। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে মেয়েটির বাবা তাদের এই সম্পর্কের কথা জেনে যান। তিনি সোজা আলটিমেটাম দেন, পড়াশোনার খরচ বন্ধ করে দেবেন। বুঝতে পারছেন তো, একটা আবেগ টিকিয়ে রাখতে গিয়ে মেয়েটির পুরো ভবিষ্যৎটাই একদম খাদের কিনারায় এসে দাঁড়ায়। আর এটা চমৎকারভাবে তুলে ধরে বাস্তবতার এক বিশাল এবং ভারী বোঝাকে। ভাবুন অবস্থাটা, মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে আর সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কথক তখন ভেতর ভেতর এক প্রবল অপরাধ বোধে কুঁকড়ে যেতে শুরু করেন। তিনি বুঝতে পারেন তার উপস্থিতির কারণেই মেয়েটির জীবন আর পড়াশোনা দুটোই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যাকে আপনি দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসেন, নিজের চোখের সামনে তার ক্ষতি হতে দেখাটা যে কতটা যন্ত্রণাদায়ক, তাই পরিস্থিতি থেকে আমরা খুব সহজেই ফিল করতে পারি। এই পরিস্থিতিটা সামলাতে কথক যে রাস্তাটা বেছে নিলেন, সেটা আক্ষরিক অর্থে বুক ভেঙে দেওয়ার মতো। পুরোটাই ভীষণ সুপরিকল্পিত। প্রথমেই ইচ্ছে করে কারণে অকারণে ঝগড়া শুরু করা, এরপর দ্বিতীয় ধাপে মিথ্যা দোষারোপ আর গালাগাল করে একটা নির্মম ব্রেকআপের দিকে এগিয়ে যাওয়া, আর সবশেষে মেয়েটি যেন তাকে মন থেকে তীব্র ঘৃণা করতে পারে, সেই জন্য তার নম্বর একেবারে ব্লক করে দেওয়া। লক্ষ্য একটাই, মেয়েটি যেন তাকে পুরোপুরি ভুলে গিয়ে শুধুমাত্র নিজের পড়াশোনা আর ভবিষ্যতের দিকে ফোকাস করতে পারে। এই 7 সংখ্যাটা কিন্তু শুধু একটা সাধারণ অঙ্ক নয়, এটা হলো সেই যন্ত্রণাদায়ক 7টা দিনের প্রতীক।
নাম্বার ব্লক করে দেওয়ার পর টানা 7 দিন চরম নীরবতা পালন করেন কথক। এই একটা দীর্ঘ সপ্তাহ নিশ্চিত করেছিল যে তাদের সম্পর্কের ইমোশনাল ভাঙনটা যেন একেবারে স্থায়ী আর অপরিবর্তনীয় হয়। 7 দিন পর নম্বর আনব্লক করা হলেও ততদিনে যা ক্ষতি হওয়াটা হয়ে গিয়েছিল। দুজনের কেউই আর কাউকে একটা কল বা মেসেজ করার সাহসটুকু করে উঠতে পারেনি। চলুন এবার দেখি কিভাবে ঘটনা প্রবাহ এগোচ্ছে। এটা হলো সেই চরম স্বার্থত্যাগের একটা তিক্ত মধুর পরিণতি। কথকের ত্যাগ তো সফল হয়েছিল ঠিকই, কিন্তু ফলাফলটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। অনেকদিন পর কথক যখন আবার মেসেজ করেন, জানেন কি হলো? মেয়েটি তাকে চিনতেই পারেনি। সে পুরনো সব ভুলে গিয়ে অন্য একজনকে নিজের জীবনে জড়িয়ে নিয়েছে এবং দিব্যি সুখ খুঁজে পেয়েছে। নিজের ভালোবাসা বিসর্জন দিয়েও হলেও প্রিয় মানুষটিকে ভালো রাখার যে মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে, কিন্তু কথকের দাম চুকাতে হয়েছে এক বুক একাকিত্ব দিয়ে। তাহলে এই গল্পের প্রেক্ষাপটে স্বার্থত্যাগ মানে আসলে কি দাঁড়ালো? স্বার্থত্যাগ মানে হলো নিজের ব্যক্তিগত সবটুকু সুখ চিরতরে বিসর্জন দেয়া, আর যাকে গভীরভাবে ভালোবাসেন তার ভবিষ্যৎ সুরক্ষিত করতে স্বেচ্ছায় একদম খলনায়ক বা ভিলেনের ভূমিকা মাথা পেতে নেওয়া। কথক নিজের এই ট্র্যাজিক পরিণতিটা কিন্তু চরম তৃপ্তির সাথেই গ্রহণ করেছেন, কারণ তার একটাই কথা, ভালোবাসার মানুষটা তো এখন ভালো আছে, আনন্দে আছে, আর সেটাই তার কাছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, একটা সম্পর্ক শেষ হয়ে গেলেই কিন্তু প্রকৃত ভালোবাসা ফুরিয়ে যায় না। কথকের ফোনে আজও সেই পুরনো নম্বরটা সযত্নে সেভ করা আছে। সময় পেলে তিনি নীরবে মেয়েটির হোয়াটসঅ্যাপ আর ফেসবুক প্রোফাইল চেক করে দেখেন। বাস্তব জীবনে একসাথে পথ চলার যে স্বপ্নগুলো অধরা রয়ে গেছে, সেগুলো তিনি আজও ডায়েরির পাতায় লিখে নীরবেই পূরণ করে চলেন। অনেক দূর থেকে এই নিঃশব্দ ভক্তিই প্রমাণ করে যে তার ভালোবাসা এখনও কতটা নিখুঁত, কতটা অটুট। দেখতে দেখতে আমরা এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের চিন্তার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা বলি ভালোবাসা, তা কি শুধু আঁকড়ে ধরে রাখাতে সীমাবদ্ধ, নাকি প্রিয়জনের ভবিষ্যতের কথা ভেবে তার মঙ্গলের জন্য তাকে চিরতরে ছেড়ে দেওয়ার এই অসীম সাহসটাই হলো আসল ভালোবাসা? গভীর ভালোবাসার এই মর্মান্তিক মূল্যটা আমাদের সত্যি বারবার ভাবায়। আশা করি আজকের এই আলোচনা ভালোবাসার এই অজানা রূপটা নিয়ে আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।